আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন যে সন্তান আমাদের চক্ষু শীতলকারী সন্তান হবে, এবং যে সন্তানটা হবে নেককারদের সর্দার। কোরআনের বর্ণনায় বোঝা যায় কিছু কিছু সন্তান দেখলে মা বাবারও চোখ কান্নার পানি দিয়া ভিজা যায়, আর কিছু কিছু সন্তান আছে যে সন্তান দেখলে পড়ে পিতামাতার নিজেদের আনন্দে চোখ শীতল হয়ে যায়। অর্থাৎ আমাদের ঘরে জন্মগ্রহণ করা সন্তানগুলো হয়তো আমাদের চোখে রোদন করাবে, কান্না করাবে, অথবা আমাদের চোখকে শান্ত করে দিবে, ঠান্ডা বানায়া দিবে। সন্তান দুই প্রকার। এ কারণে কিছু কিছু মা বাপ আছে খুশনসিব মা বাপ, যাদের ঔরসে এই যে পাগড়ি পেঁচাইলাম এরকম সন্তান হয়, যাদের ঔরসে সন্তান হয় নেক কর্ম সম্পাদনকারী সন্তান। এই সন্তানগুলোর দিকে তাকাইলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। আর কিছু কিছু বদনসিব আছে যাদের ঘরে এমন সন্তান হয় যে সন্তান মা বাবাকে দুশ্চিন্তার সাগরে ভাসায়। এ কারণে আল্লাহ বলে, এমন সন্তান আমার কাছ থেকে চাইবা যে সন্তান তোমাদের চোখ শীতল করবে, এটা আমার কাছ থেকে চাইয়া নিবা। এই শব্দে চাইবা, বলবা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ওগো আল্লাহ, দেন আমাদেরকে ওই সন্তান যে সন্তানগুলা আমাদের চক্ষুর শীতলকারী সন্তান হবে। এটা আল্লাহর কাছে চাইতে হয়। আশ্চর্য বিষয় হলো আমরা এই কথাটা আল্লাহর কাছে বলার মতো সুযোগ আমাদের সমাজের অনেকেরই এটা হয় না, যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমার সন্তানাদি, আমার চোখ শীতলকারী সন্তান দান করেন। অথচ এটা সব নবীরাই দোয়া করেছে। বাবা আদম এই দোয়া করেছে, ইব্রাহিম বাবা এই দোয়া করেছে। সব নবীরা তাদের দোয়ার মধ্যে তারা আল্লাহর কাছে চক্ষু শীতলকারী সন্তান আল্লাহর কাছে কামনা করছে। এবং আশ্চর্য, মুসলমান আমাদের সমাজের আমার গণনায় 80%-এরও বেশি মুসলমান হবে যাদের এই দোয়া বলার মতো জবান নাই। আমার গণনায় 80%-এর বেশি হবে। আমার তো মনে হয় আপনারা গুনলে, আপনারা ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের চাইতে শক্ত, আপনারা গুনলে আরো কমে যাবে সংখ্যা, যে পুরা দোয়াটা বিশুদ্ধ করে উচ্চারণ করবে এমন শতকরা 20 জন মুসলমান পাওয়া মুশকিল। ঠিক না ঠিক? 20 জনও পাওয়া যায় না। এটা এখনকার রোগ না, এটা আরো আগের থেকেই মুসলমানদের ভেতরে এই রোগ দেখা দিছে, যে তারা শুদ্ধ করে আল্লাহর কাছে একটা ভালো সন্তান চাওয়াও জানে না। এ কারণে আমাদের বুজুর্গরা কয়, ঠিক আছে আল্লাহর ভাষায় যদি চাইতে না পারো তাহলে নিজের ভাষায় চাও। তো কোনো বুজুর্গ তো কবিতা মুখস্থ করাইছে নিজের এলাকায়, যে তোমরা আল্লাহর কাছে এভাবে বলো, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। যদি তুমি আরবিতে না কইতে পারো তো বাংলাই কও আল্লাহর কাছে, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে আল্লাহ, এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। সন্তান সন্ততি হলো পিতামাতার দোয়ার সামান।
আল্লাহর রসুল বলেন, মানুষ যখন মরে যায় তার সব ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়। মরার পরে আর নামাজ পড়ার সুযোগ নাই, মরার পরে ওয়াজ শোনার সুযোগ নাই, মরার পরে জিকির করার সুযোগ নাই, মরার পরে রোজা রাখার সুযোগ নাই। কিন্তু মৃত্যুর পরেও কিছু রাস্তায় মানুষ ইনকাম করে, নেকি ইনকাম করে। যে তিন রাস্তায় মানুষের মৃত্যুর পরেও নেকি উপার্জন হয়, তার আমল নামায় নেকি জমা হয়, সেই তিন রাস্তার একটা রাস্তা হইল সাদাকায়ে জারিয়া। মসজিদ করছে, মাদ্রাসা করছে, কালভার্ট করছে, রাস্তা করছে, জনসেবা করছে, সাদকায়ে জারিয়া করছে, মানুষের উপকার হয় এমন কাজ করছে। মরার পরে তার কৃত নেকি, কৃত কর্মের দ্বারায় মানুষ উপকৃত হয়, সে নেকি পায়। অথবা সে ইলমে দ্বীনের খেদমত করছে, তার টাকা দিয়ে একটা হাফিজুল কোরআন বানাইছে, একটা আলেম বানাইছে, অথবা সে ইলম শিখাইছে নিজে মুআল্লিম হইয়া। এই ইলমের সিলসিলা জমিনে যতদিন জারি থাকে, সে কবরে শুয়া শুয়া সব পাইতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি। 3 নম্বর সোর্স অফ ইনকাম হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন একটা সন্তান রেখে গেছে, সে মরে গেছে, কিন্তু তার সন্তান 5 বেলা নামাজ পড়ে তার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বাবাগুলা ভাগ্যবান বাবা। এজন্য আল্লাহর কাছে দোয়া করবে। সবচেয়ে ভালো হলো রবের ভাষায় দোয়া করা। আল্লাহ যে ভাষায় দোয়া শিখাইছেন, সেই ভাষায় আল্লাহর কাছে বলা, আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন, মরার পরে উপকার হয় এমন সন্তান দান করেন, এমন সন্তান দান করেন যার দ্বারায় দুনিয়ায় ইজ্জত পাওয়া যায়, এমন সন্তান দান করেন যে সন্তান দিয়ে কবরে ইজ্জত মিলে, এমন একটা সন্তান দান করেন যে সন্তান দিয়া হাসরের ময়দানে ইজ্জত কামানো যায়। ওগো আল্লাহ, এমন একটা সন্তান আমি গোলামের দয়া করে দান করেন। এটা আল্লাহর কাছে দোয়া করা। কারণ সন্তানের কারণে হয়তো পিতামাতা দোয়া পায়, তাছাড়া গালি খায়। ঘরে যদি হাসানুল হক ইনু একটা হয়, অথবা শাহরিয়ার মুরগি চোরা হয়, অথবা তাসলিমা নাসরিন যদি হয়, তাইলে এই বাপ মা সন্তানের কারণে ডাইনি খুনি শেখ হাসিনা যদি হয়, তাইলে সন্তানের কারণে মা বাবা গালি খায়, আকাম করে সন্তানে গালি খায় পিতামাতায়। আর যদি ঔরসে হয় আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অথবা হাসানুল বসরি, অথবা আব্দুল্লাহ ইবনুল মুবারক, আবেদ সন্তান যদি হয়, জাহেদ সন্তান যদি হয়, তাহলে এমন একটা সন্তানের কারণে পিতামাতা দুনিয়াতেও স্বীকৃতি পায়, প্রশংসা পায়, দোয়া পায়, ধিক্কার থেকে বাইচা যায়। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে কোন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? আর যদি ঘরে হয় চোর, ডাকাতদের সর্দার, চান্দাবাজদের লিডার, কারণ চান্দাবাজ তো মানুষের ঘরে হয় না, গরুর ঘরে হয়, তাই না? কি কথা কন না কেরে? যারা চান্দাবাজি করে, সন্ত্রাস যারা করে, তাদের জন্ম কি জঙ্গলে হয় না মানুষের ঘরে হয়? যদি ঔরসে হয় এমন একটা কুসন্তান যে সমাজের মানুষরে জ্বালায়া খায়, তো এই সন্তানের কারণে বাপেরা মায়েরা যখন হেঁটে যায়, তখন 10 জনে ভর্ৎসনা দিয়ে কয়, ওই যে যায় চান্দাবাজের বাপ, ওই যে যায় ডাকাতের সর্দারের বাপ, ওই যে যায় মদখোরের বাপ। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। ওই যে যায় জুয়া খেলে সন্তান, নেশাগ্রস্ত,
পাপিষ্ট এক সন্তানের বাপ যাইতাছে, সন্তানের কারণে মা বাবা ধিকৃত হয়। আর যদি ঔরসের সন্তানগুলো ভদ্র হয়, সন্তান যদি নম্র হয়, সন্তান যদি আখলাকওয়ালা হয়, সন্তান যদি পর উপকারী হয়, তখন এই সন্তানের কারণে মা বাপ যদি ভাঙ্গা ঘরেও বসবাসকারী হয়, তো তার ঘরের সামনে দিয়া মানুষ যখন হেঁটে যায় তখন বইলা যায়, ঘরে চাল নাই, বৃষ্টি হইলে বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকে যায়। পরনে সুন্দর কাপড় নাই, সেরা কাপড় পইরা আব্দুল জলিল ঘুরা বেড়ায়, কিন্তু মহান রব্বুল আলামিন তার ওরসে 3টা রত্ন দান করেছে। জীবনে কখনো তার সন্তানগুলা মুরব্বীদের চোখে চোখ রেখে কথা কয় না, জীবনে কোনো দিন কাউকে কষ্ট দেয় না, বড় কোনো আওয়াজ নাই, মাথা নিচের দিকে দিয়ে সন্তানগুলা আদর্শের মূর্ত প্রতীক হয়ে ঘুরে বেড়ায়। বড়দেরকে ইজ্জত করে, ছোটদেরকে স্নেহ করে, আজান হলে মসজিদে চলে যায়। সমাজে শান্তির পয়গাম লয়ে ওরা ঘুরে বেড়ায়। ঘরবাড়ি নাই, কিন্তু ঘরে হীরার টুকরা আছে। মানুষ এটা বলে, কারণ কি? তার ঘরে আল্লাহ পাক রত্ন সন্তান দান করেছেন। এইটা দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে আল্লাহর কাছে এটা বান্দা চাইবে। দোয়াটাও আল্লাহ পাক শিখাইছেন। আমি আয়াতটা পড়েছি, আমার সাথে সবাই মিলা দরদ ভরে একটু আল্লাহর কাছে দোয়াটা আল্লাহর ভাষায় পড়েন, আমার সাথে বলেন, রব্বানা। আপাতত নুরানি মাদ্রাসায় ভর্তি হন কয়েক মিনিটের জন্য। কি স্যার, জোরে করে বলবেন, ঠিক আছে না? মেঘ আসার আগ পর্যন্ত তো আসেনি, মেঘ আইলে না যাইবেন। মেঘই যদি না আসে তাতে তো আসেন তো কিছু সময়, নাকি বলেন? তবে ভয়ের কোনো কারণ নাই। আমি তো লম্বা কিছু বলতে পারি না, লম্বা ওয়াজ করা আমার আদতের খেলাফ, অভ্যাস না। আর লম্বা বলার মতো পুঁজিবারটাও আমার নাই। আমার ডাইনে বামে যারা বসা আছে এরা কিন্তু অনেক বড় বড় আলেম, আর আমার হইল জবান বড়, জবান উঁচু, কিন্তু আমার ভেতর খালি। আমার জবান উঁচু হওয়ার কারণে শেখ হাসিনা আমার জেলখানায় নিয়ে জবান বন্ধ করে রাখছে 1 বছর, কারণ আমি উঁচু জবানের কথা কয়ে ফেলাই দিই। আমার সৌত আলী, ভেতরে অত মাল মশলা কিছু নাই, সুতরাং আপনাদেরকে আটকায় রাখার কোনো নিয়ত আমার নাই। খুব সংক্ষেপেই আপনাদেরকে বিদায় করে দেওয়ার একটা সুযোগ তালাশ করতেছি। আব্দুল্লাহ ভাই তো ভালো একজন মানুষ, খাদিমুল হুজ্জাজ, হাজিদের খেদমত করে। আরাফা মিনা মুজদালিফায় ওনার সাথে মোলাকাত হয়ে যায়, কাবার চত্বরে মোলাকাত হয়ে যায়। তো ওনার বাড়িতে আমি আসি, এটা উনি চাইছে। আর এই মাদ্রাসায় পাগড়ি প্রদানের বাহানায় আমার হাজিরি হয়ে গেছে। এছাড়া আসা হয় নওগাঁ শহরে, খুব বেশি আসা হয় নাই। বৃষ্টি বাদলা না হইলে হয়তো আশপাশ থেকে বন্ধু বান্ধবরা গাড়ি নিয়ে আসার জন্য প্ল্যানিং করছিল, বাতাস আর বৃষ্টির কারণে সব বাদ দিয়ে পড়ছে, বুঝলেন নেই? যাই হোক, এরপরেও এই উলামা হজরত অনেকে বগুড়া থেকে আসছে, অনেকে নিয়ামতপুর থেকে আসছে, পোরশা থেকে আসছে। ওনারা যেহেতু আইসা পড়ছে, এই কারণে আর বইয়াও রইছে। কিছু কথা ওনাদের সামনে নিয়ে আপনাদেরকে শোনাইলে আল্লাহ বারাকা দিতে পারেন, এই আশায় কয়েকটা কথা বলবার জন্য বসছি। সুতরাং ধৈর্যের সাথে আমার সাথে থাকেন, খালি মূর্তির মতো এরম থেকে বয়ে থাকেন না। যা বলি আমার লোকে একটু বইলেন মাঝে মাঝে, জোরে আওয়াজ করে। আচ্ছা, আপনারা কারা কারা কথা বলতে পারেন না হাত তুলেন তো দেখি। বুবা কেউ নাই তো? সবাই কথা বলতে পারেন তো? কারা কারা কথা বলতে পারেন হাত তোলেন তো দেখি।
দেখবো কিন্তু কিরকম বলতে পারেন আপনারা। এখন যদি কেউ বুবার হইছেন তাইলে কিন্তু সমস্যা আছে, হাত নামান। আমার সাথে জোরে করে বলেন রব্বানা। কত সুন্দর শোনা গেছে না? আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে দেখবেন এইরকম সুন্দর করে পড়ায়, 2-4 বার পড়ায় দেয় আর বাচ্চাদের মুখস্থ হয়ে যায়। আপনারা খালি আমিন কল লেগে বয়ে থাকে। মানে হুজুর পরে আপনারা মুক্তাদি হিসাবে কোন আমিন আমিন, হুজুর আমি আমিন কমু, ওইগুলা কমু না। এই কারণে 30 বছর দোয়া করেন নিয়ে এখনো পর্যন্ত দোয়া মুখস্থ হয় না। যদি ইমাম সাহেবের সাথেও এই 30 বছর মসজিদে দোয়াগুলা ভালো করে শুনতেন আর পড়তেন, তাহলে আপনার মুখস্থ হয়ে যেত, শরম পাইতে হইতো না। এখন খালি আপনি অপেক্ষায় থাকেন, হুজুর শেষ করব কখন, আমি আমিন বলবো কখন। এই ইন্তজার যারা করেন, মওত পর্যন্ত একটা দোয়া মুখস্থ হবে না জবান না খুললে। এ কারণে শরম ভাঙ্গা, আলসি ভাঙ্গা, ভুল হোক আর শুদ্ধ হোক, আল্লাহর রাস্তে মুখটা খুলে আলান, জোরে করে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত সুন্দর দোয়া মিয়া, রাস্তাঘাটে চলতে ফিরতে পড়া দরকার সব সময়। কারণ এখন প্রজন্মের ভেতরে ভালো সন্তানের সংখ্যা বেশি নাকি আকাম করিন না পাবলিক বেশি? আকাম করিন নাই বেশি। ভালো সন্তান কিন্তু এখন কম। আপনাদের এলাকায় ভালো সন্তান বেশি, যদিও দোয়া করি আরো বাড়ায় দেখ আল্লাহ পাক। কারণ খারাপ অবশ্য বেশি লাগে না তো। পুরো একটা ফুল বাগান বরবাদ করার জন্য একটা উল্লুই যথেষ্ট। পুরা একটা দেশ নষ্ট করার জন্য একটা ডাইনি যথেষ্ট হয়ে যায়, একটা ডাইনি যথেষ্ট হয়ে যায়, অথবা একটা সন্ত্রাসী যথেষ্ট হয়ে যায়। দেশের মানুষের মাথা নষ্ট করার জন্য ক্ষমতার চেয়ারে বসে থাকা একটা খুনি, বিচারের পোস্টে বসে থাকা একটা লোভী, টাকার কাছে নিজের গর্দান বিক্রিকারী, এক বেঁচে যাওয়া বিক্রিকারী, একটা বাজারের বাইরের মানুষ, সমাজের বাইরের মানুষ, সমাজের অধিপতি হয়ে বসে থাকলে এই এক শয়তান দেশে আগুন লাগায় দেয়, একটা আগুন লাগায় দেয়। এ কারণে এটা তো একটা হইলেও ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেউ এই ঘুমায় থাকলেও সমস্যা। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, দেখে এক ডাকাত ঘুম পাড়তেছে, ডাকাইতেছে চিহ্নিত ডাকাত, এটা ঘুমায়। তো বুজুর্গ ওখান দিয়ে যায় আর কয় জালেমেরা খুফতা দি দামনি মেরোজ। একদিন দেখি যে ডাকাত ঘুমাইতেছে, জালেমটা ঘুমাইতেছে। তো আল্লাহরে কইলাম, আল্লাহ এটা জাগ্রত থাকার যেতে ঘুমায় থাকা ভালো, আল্লাহ এটার ঘুমটা তুমি লম্বা বানায় দিও, কারণ এটা জাগ না থাকলে ভেজাল বেশি করবি। এটার ঘুম যত লম্বা হইব তত ভালো, এটা ঘুম যত লম্বা হবে তত ভালো। কিছু দূর যাওয়ার পরে বুজুর্গ আবার ঘুরে আইছে, আইসা এই জালেমের সামনে দাঁড়ায় বলতেছে, আল্লাহ দোয়াটা ভুল বলে আলাইছি। যেই জালেম জাগ্রত থাকার চাইতে ঘুমায় থাকা ভালো, এমন জালেম ঘুমায় থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহ আপনি এটারে মাইরা আলান। দোয়াটা করতে দেরি হয়েছে আর কবুল হইতে দেরি হয় নাই, এই ঘুম শেষ ঘুম হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে এগুলোর জন্য মরার দোয়া করে মানুষ। এই কারণে কিছু কিছু সন্তান মইরা গেলে মানুষ ইন্না লিল্লাহ কয় না, আর কিছু কিছু সন্তান মারা গেলে তাদের জানাজায় যায় নিজেকে ধন্য মনে করা, নিজের জন্য দায়িত্ব মনে করে ফেলায়, ঘরে বসে থাকা যায় না। যেমন শরীফ উসমান হাদি মারা গেছে,
তার মৃত্যুর পরে তার জানাজায় লক্ষ লক্ষ লোক গেছে। কারণ একটা ভালো সন্তান যে সত্যের কথা কয়, জাতির মুক্তির কথা কয়, সন্ত্রাসের বিপক্ষে কথা কয়, চাঁদাবাজির বিপক্ষে কথা কয়, এমন একটা ছেলে হারাইছে। তো মানুষ কাঁদছে। এমনকি হাদির জানাজার ভিডিও চিত্র দেখেছি, পুলিশ আর্মি যারা নিরাপত্তার দায়িত্বে দাঁড়িয়েছিল তারাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটা সন্তানের জন্য কাঁদলো। ওই মা আর ওই বাবা কত ভাগ্যবান যাদের ঔরসে এমন একটা সন্তান হয়েছে যে সন্তানের জন্য লাখো মানুষের মায়া। আবার এমন অধর্ম কুকর্মকারী ভ্রষ্ট সন্তানও কারোর ঘরে আইসা যায়, যেটা মইরা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় বলে আলহামদুলিল্লাহ। ঠিক এ কারণে আল্লাহর রাসূল বলে কি, দুষ্ট সন্তান যদি আয়া পড়ে তাইলে এটার জন্য দুয়ার স্টাইল ভিন্ন করবা। ঔরসে যদি দুষ্ট সন্তান হয় তাহলে ডাইরেক্ট আল্লাহরে বলবা, আল্লাহ হয়তো ভালো করত, নয়তো মাইরা আল্লাহ। নবীজি এই দোয়াটাও শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। ওগো আল্লাহ, এমন সন্তান থেকে আমি তোমার কাছে পানাহ চাই যে সন্তান আমার বোঝা। কিছু কিছু সন্তান পিতামাতার জন্য বোঝা হয়, পিতামাতার জন্য বোঝা সন্তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া আল্লাহর রাসূল শিখাইছেন। এই জন্য আজকের থেকে এই দোয়া পড়বেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমার ঔরসে আমার নাতিপুতি, আমার নাতির ঘরের পতির ঘরের আর একটা যেটা জাতি বা খানদানি, আল্লাহ গো আমার খানদানের মধ্যে নেককার পাঠায়, নসল দর নসল তুমি আমাকে এমন সন্তান দিবা আমার রক্তে, যে সন্তানগুলোর কারণে আমার কবরে সওয়াব পৌঁছবে। ওগো আল্লাহ, এমন সন্তান দিবা না যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে। আরবিতে যদি না পারেন তাহলে বাংলায় বলবেন, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। 5 কিসিমের সন্তান আছে যে সন্তানগুলা মা বাবার জন্য নিয়ামত। এর ভেতরে এক প্রকারের সন্তান হলো যে সন্তানগুলা বালেগ হওয়ার আগে মারা যায়। আজকে নিয়ামতপুর গেলাম, যে মসজিদে আমার বয়ান ছিল বাদাল আসর, এই ইমাম সাহেবের এক সন্তান মাসুম বাচ্চা পানিতে পড়ে মারা গেছে না। ওনার নাম কি? রুহুল আমিন, মৌলানা রুহুল আমিনের সন্তান, ছোট্ট সন্তান পানিতে পড়ে মরে গেছে, বালেগ হওয়ার আগে মারা গেছে। আমার কাছে হাত ধরে কেঁদে দিছে, হযরত আমার ছেলেটা আল্লাহ লয়ে গেল। আমি আর কানে কানে কইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর সব হালতে আদায় করতে হইব, সবর করলে সন্তান জান্নাতে নিব, কাঁদবেন না। একটা মাসুম বাচ্চা যে মারা যায়, এইটা হলো মাসুম বাচ্চারা হলো পিতামাতার জান্নাতে যাওয়ার ইঞ্জিনের মতো। যেই সন্তানগুলার আমল নামায় এখনো গুনাহ লেখা হয় নাই, সন্তানের জন্য তো মা বাবার মায়া লাগেই। বালেগ হওয়ার আগে যেগুলো মারা যায় এইগুলো মা বাবার জন্য নিয়ামত। এ কারণে সন্তান মইরা গেলে তো কষ্ট লাগেই, কিন্তু মাসুম অবস্থায় কোনো সন্তান মারা গেলে ভৎসনা কইরা আল্লাহকে দোষারোপ করতে নাই, শুকরিয়া কইরা মহান রব্বুল আলামিন রে গোপনে এটাও বলা চাই, ইন্না লিল্লাহ তো পড়বেই, কিন্তু আল্লাহকে বলবে, আল্লাহ তুমি একটা শাফাআতকারী সন্তান আমারে দিছো, আমি খুশি আছি, আমাকে আরো নেক সন্তান তুমি দান করো। আবার অনেকে আছে যদি মাসুম বাচ্চা মারা যায়
কিছু কিছু মহিলা আছে এগুলোর বাচ্চা হয় আর মরে। আমার কাছে এক জামাই মিয়া আইছে তদবির নেওয়ার জন্য, হুজুর আমার বর 4টা বাচ্চা হয়ে হয়ে মরে গেছে, কোনোটা 3 দিনের মাথায়, কোনোটা 7 দিনের মাথায়, কোনোটা 1 মাসের মাথায়, বাঁচে না, 4টা মরছে। একটু তদবির দেন বাচ্চাগুলা যেন না মরে, একটু বরকতের জন্য একটু দোয়া দিয়ে দেন। তাই বলো আল্লাহ রে কোন, আল্লাহ আপনি আমাকে নেক নসল দান করেন যেটা দুনিয়াতে আমার জন্য উপকার হবে। আল্লাহর কাছে দোয়া করেন। তো সে বলে হুজুর আমার বিবির বাচ্চা মারা যায়, এ কারণে আমার বিবিকে আমার মা বাপে পর্যন্ত পুরা কবেল হয়ে গেলে, এটা তো ঠিক না। কারোর যদি বাচ্চা মরে যায় তাকে পুরা কপালওয়ালা বলতে নাই, কারণ আল্লাহ তাআলা ওই জাত, তিনি যাকে ইচ্ছা বাচ্চা দেন, আবার যাকে ইচ্ছা বঞ্চিত রাইখা দেন। তিনি যদি কাউরে বাচ্চা না দেন তাইলে কোনো ডাক্তারের কাছে যায় বাচ্চা হবে না। বাচ্চা কাচ্চা দেন কে? জোরে বলেন, আঙ্গুল উঠায়া জোরে করে আওয়াজ করে বলেন, সন্তান দেন কে? মাজারে কবরে খাজার দরবারে সন্তান আছে তো, কবিরাজের কাছে সন্তান আছে তো, ডাক্তারের কাছে আছে তো। সন্তান দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কে? আল্লাহ। আবার বাচ্চা যে লয়ে গেল, এটা কে লয়ে গেল? আল্লাহই তো লয়ে গেল। কিন্তু যদি বাচ্চা বয়সে নিয়ে যায় থাকে, এটা নিয়ামত, রহমত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইব্রাহিম ছোট্টবেলায় মরে গেছে, নবীজি কোলে নিচে চোখের পানি গড়ায় পড়ছে। সন্তান মারা গেছে, কান্না তো আসবেই। নবীজি কোলে কইরা নিজের হাতে নিজের সন্তানরে কবরে নামাইছে। কারোর যদি সন্তান মারা যায়, সে তো ইব্রাহিম কবরে নামানোর যে দৃশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গেছে, ওই সুন্নতের একটা আমল সে করার সুযোগ পাইল, যে সেও নবীজির মতো নিজের সন্তানকে কবরে নামাইল। এটা তার মৃত্যুর ইয়াদকে আরো শক্তিশালী করবে, মুত্তাকি হওয়ার জন্য তাকে সহযোগিতা করবে। এখন তাই বলে আবার সন্তানের মৃত্যু কামনা করা, এত কিছু যে এত ফজিলত, আল্লাহ মাইরা আল্লাহ, হ্যাঁ মাইরা ফেলা কোন যাইব? মৃত্যু কামনা করা জায়েজ নাই, কোন মানুষের মরণ কামনা করা জায়েজ নাই। এমনকি যদি কারোর ঔরসে পাগল সন্তানও জন্মগ্রহণ করে, এই সন্তানেরও মরণ কামনা করা জায়েজ নাই। কারণ মাসুম বাচ্চা যেমন নিষ্পাপ, পাগলরাও নিষ্পাপ। পাগলের উপরে শরীয়তের কোনো বিধান নাই। মাসুম বাচ্চারা যেমন পিতামাতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে, পাগল সন্তান যদি কারোর ঘরে হয়, এই পাগল সন্তানও মা বাবারে শাফাত করে জান্নাতে লয়ে যাবে, শুধু পাগল পালার কারণে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক লোক তার সন্তান আমার কাছে নিয়ে আসছে। এটা যে পাগল এটা আমি জানি না, উনি নিয়ে আসছে বরকতের আশায়, যে হুজুর যদি একটু ফুফা দেওয়াই যদি কোনো উন্নতি হয়। তা আমি তো দেখতে শুনতে তো খুব সুন্দরই লাগতেছে, আমি হাত ধরে টান দিছি কোলে বসানোর জন্য। পাগলের কাছে তো আর হুজুর নাই। আমি টান দিতে দেরি হয়েছে, আমার নাকে মুখে মাথায় কয়েকটা মারতে আর দেরি করে নাই, ধুমধাম মেরে দিছে, ঘুষি মেরে দিছে কয়েকটা। এখন যেই বাবা আমার কাছে সন্তান রে ফু দেওয়ার জন্য কোলে লয়ে আইছে, আর সন্তান আমারে দিছে ঘুষি, এই বাপের কি অবস্থা চিন্তা করেন। এই বাপ চিন্তা করতেছে, কি করলাম, কি হইল, হায় হায়, দোয়া নিতে আইয়া বদদোয়া হইল। এরকম একটা ভয় তার ভেতরে আসছে। সে তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে যায় বলে, হুজুর আনছিলাম তো ফোনই মোবাইলা, কিন্তু ও তো আপনার ফুয়ের জায়গায় কি যে লয়ে গেল। কেন, কি হয়েছে? কয় ও একটু অ্যাবনর্মাল, হুজুর ওরে আপনি মাফ করে দিয়েন আমারে বলে। তা আমি বললাম, আমি মাফ করবো কি, ওরে তো আল্লাহ আগেই মাফ করে দিয়ে বয়ে রইছে। পাগল রে তো মাফ আল্লাহই করে দিছে। আল্লাহ যেহেতু মাফ করে দিছে, আমি মাফ না করলেও কিছু আসে যায় না, আল্লাহ তো কি মাফ করে দিছে। তবে আপনি পেরেশান হয়েন না। পাগল যারা,
এদেরকে মহান রব্বুল আলামিন বিচারের আওতায় আনবেন না। পাগল যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, এর জন্য সে শরীয়তের মুকাল্লাফ সে না, সে এর জন্য আসামির আদালতে দাঁড়াবে না। এই হাদিসকে পুঁজি বানায়া অনেকে আছে নিজেরা চট জট পইরা পাগল সাজে। এরকম সাজা পাগল হয়তো নওগাঁতে নাই, পাগল সাজে কিছু আছে না, আউলা কেশ, পাগল বেশ, চট জট এগুলো দিয়ে পাগল সাজে। কি লেগা? ওই যে কয় আমরা পাগল, আমার নমাজ নাই। আল্লাহ যদি কাউকে পাগল বানায় দেয় তার তো শরীয়ত নাই, কিন্তু লা রুহবানিয়াতা ফিল ইসলাম, যারা পাগল সাজে ইসলামের ভেতরে ওদের জায়গা নাই, ওদের জায়গা নাই। কেউ যদি পাগল সাজে ইসলামে ওর জায়গা নাই, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এজন্যে সাজা পাগল যারা তা করে প্রশ্রয় দিলে ওরা বলবে কি জানেন? কুলাউযু বিরাব্বিন নাসে, মালিকের নাসে, আল্লাহ নাচতে কইছে, গান গাইতে কইছে, এইদিকে মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। ওই যে আবুল সরকার এক পাগল। ঠিক সাবধান। তবে হ্যাঁ, যদি কারোর ঔরসে পাগল সন্তান জন্ম হয়, সে বিলাপ করবে না এবং তাকেও কেউ তিরস্কার করতে পারবে না। যদি তিরস্কার করে তাইলে তিরস্কার করার অপরাধে সে গ্রেফতার হবে, কারণ এটা কোনো আযাব না, এটাও পিতামাতার জন্য এক প্রকারের আজমাইশ তো বটেই, কষ্ট তো বটেই, কিন্তু এটাও এক প্রকারের রহমত, কারণ এরাও পিতামাতার জন্য শাফাআতকারী হবে। আমি ওই বাপেরে বললাম সবর করেন, ছেলে শাফাআত পাইবেন। এই বাপ তখন কান্দা দিয়া কয়, হুজুর আসলেই আমার এই বাচ্চার জন্য আমি আর আমার বিবি ছাড়া ওর আপনজন বলতে আর কেউ নেই, কেউ ওর পাগলামিকে লালন করে না, আমরাই ওকে পালি। দোয়া কইরেন আল্লাহ যেন ওর খেদমতের জন্য আমগর মা বাবারে সুস্থ রাখে, আর আমাগরে যেন আল্লাহ পাক হায়াত লম্বা করে দেয়, ও যেন বিপদে পড়ে না যায়। তাহলে এই সন্তানগুলাও এক প্রকারের মিনওয়াজহীন শাফাআতের নাজাতের সামান। তবে এই প্রকারের সন্তান থেকেও পানাহ চাওয়া, শ্রেষ্ঠ নাজাতের সন্তান হলো তারা যাদের খানদানের ভেতরে আলেম সন্তান পাওয়া গেল। অর্থাৎ আজকে যে 9 জন হাফিজুল কুরআনকে পাগড়ি দেওয়া হয়েছে, অথবা যদি কারোর খানদানের ভেতরে আলেমীদ্বীন সন্তানের জন্ম হয়ে যায়, যারা আলেম হয়ে যায়, এই সন্তানগুলা শুধুই মাত্র মা বাবার জন্য নিয়ামত নয়, টোটাল বংশের জন্য তারা নিয়ামত। এমন সন্তানের জন্য তো মা বাপ পুরস্কৃত হবে ময়দানে মাহশরে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের তাজ পড়ায় দিবে, যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে। আর এই সন্তানগুলা 10 নসলকে শাফাআত করবে, এমন 10 জনকে শাফাআত করবে যাদের উপরে দোজকের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, কুকর্মের কারণে যারা জাহান্নামী হিসেবে গণিত হয়ে গেছে, এমন 10 নসল রক্তের সম্পর্কের লোকদেরকে শাফাআত করে তারা আল্লাহর জান্নাতে লয়ে যাবে। এ কারণে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার রক্তের ভেতরে আলেম দিবা, না হয় আমার ছেলে মেয়ের রক্তের ভেতরে হাফেজ আলেম দিবা, অথবা তার ঘরের ঘরে হইলেও একজন আলেম দিবা, কারণ নানা হইলেও শাফাআত পাওয়া যাইব। আল্লাহু আকবার জোরে করে বলেন, দাদা হইলেও শাফাআত পাওয়া যাইব। আর আরেক প্রকারের সন্তান হলো শহীদ সন্তান। আমাদের দেশের সন্তানরা জীবন দেয়, কেউ আছে চোরের লেগে জীবন দেয়, বাটপারের লেগে জীবন দেয়, চাঁদাবাজের লেগে জীবন দেয়, কুফরি তন্ত্রের জন্য জীবন দেয়, আছে না নাই জোরে বলেন। কিন্তু কেউ কেউ আছে যারা দ্বীনের জন্য জীবন দেয়, মুজাহিদ, শহীদ, কারোর
রক্তে যদি শহীদ সন্তান পাওয়া যায়, এই শহীদ সন্তানগুলা মা বাবার জন্য নিয়ামত। এজন্য নিজের সন্তানদের খালি বাঁচার ওসিয়ত করা লাগে না, মরার ওসিয়ত করা লাগে। নিজের সন্তানকে বলতে হয়, তুই যদি আমার পিতৃ পরিচয় দিতে চাস, তাহলে তোর সামনে যদি রাসূলকে কেউ গালি দেয়, তুই জীবন দিবি, কিন্তু নবীর ইজ্জতকে ভুলুণ্ঠিত হতে দিবি না, এই ওসিয়ত করতে হয়। নিজের সন্তানকে বলে দিতে হয়, যদি আমার দেশের মাটি ও স্বাধীনতা ও দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে যদি কেউ টানাটানি করে, তো মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জীবন দিবি, কিন্তু এদেশের মাটিকে কারোর কাছে বর্গা দিবি না। এগুলো ওসিয়ত করতে হয়, কারণ শহীদ সন্তানের মা বাবারাও এরা ভাগ্যবান মা বাবা। এই সন্তানগুলাও হাসরের মাঠে মা বাবারে শাফাআত করে। সর্বশেষ কমাস কম নামাজি নেককার সন্তানও যদি কারোর ঘরে হয়ে যায়, তাইলে সন্তানের কৃত কর্মের সওয়াব মা বাবা কবরে শুয়ে শুয়ে পায়। শুধু তাই নয়, ভালো সন্তান যদি কারোর ঔরসে হয়, দুনিয়ার জীবনও তার সুন্দর হয়, কবরের জীবনও তার সুন্দর হয়, হাসরের জীবনও তার সুন্দর হয়। আর রিয়াদ পত্রিকায় একটা সাক্ষাৎকার আমি পড়েছিলাম, যে সাক্ষাৎকার পড়ে আমি আমার চোখের পানি ঝরাইতে বাধ্য হয়েছি। সৌদি আরবের এক পত্রিকার নাম আর রিয়াদ। এখানে এক বিচারপতি সাক্ষাৎকার দিয়েছিল, যার সাক্ষাৎকার পড়ে গোটা আরব দেশ কেঁদেছিল। যে দৃষ্টান্তর মাধ্যমে আমি আমার আলোচনার ইতিহাসকে টানব, সেটা হলো এই সৌদি আরবের রিয়াদের বিচারালয়ে কোর্টে একটা বিচার আসছে, একটা মামলা এসেছে। মামলাটা করেছে বড় ভাই ছোট ভাইয়ের নামে। দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের নামে একটা মামলা করেছে আদালতে। কি মামলা করেছে? মামলা করেছে মহামান্য আদালত, আমি এক বঞ্চিত সন্তান, আমি আমার বড় ভাইয়ের নামে মামলা করতে আসছি। আমাদের দেশে বঞ্চিত বলতে বোঝায়, বড় ভাই যদি জমিন দখল করে খায়, তাইলে ছোট ভাই জমিন বঞ্চিত হয়ে মামলা দেয়। বড় ভাই যদি বাবার সম্পদ দখল করে, তাইলে বঞ্চিত হয়ে মামলা দেয়। কিন্তু বিচারপতি বলতেছে, আমার আদালতে এমন একটা বিচার এসেছে, যে বিচারটা সম্পদের ভোগবিলাসের বঞ্চিতের বিচার নয়। ছোট ভাই আদালতে মামলা দিয়ে বলতেছে, মহামান্য বিচারপতি, কোর্টে বিচার লয়া আমি আসছি এজন্য যে আমার একটা মাত্র ধন আছে, সেটা হলো আমার মা। ছোট্টবেলায় বাপ হারাইছি, মা ছাড়া আমার কেউ নাই। আমরা দুই ভাই, কিন্তু আমার বড় ভাই আমার উপরে জুলুমকারী। 17-18 বছর হয়ে যায়, আমার বড় ভাই মার খেদমত একা একা করে। আমি ছোট সন্তানকে মায়ের খেদমতের সুযোগ আমার বড় ভাই দেয় না। ও আদালত, আমার কি জান্নাত নাই? মহান রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছেন। ও আদালত, আমি আমার জান্নাত পাওয়ার স্বার্থে আমার মাকে আমার ঘরে সমান ভাগে চাই। বড় ভাই যেমন খেদমতের অধিকার রাখে, ছোট সন্তান হিসেবে আমিও খেদমতের অধিকার রাখি। আমার মার সেবা কইরা আমাকে আমার জান্নাত দখল করতে দেয়া হোক। এই আশ্চর্য এক বিচার আদালতে আইছে। বিচারপতি বলে কি, যে আমি এই দুনো ভাইকে আদালতে তলব করলাম, মাকে সহ। বললাম, এই তোমরা আদালতে হাজির হও অমুক অমুক তারিখে। দুই ভাই আদালতে আসছে, পুরা মারের সাথে লয়ে আইছে। বিচারপতি বলে,
বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করো কেন? তোমার নামে মামলা দিছে, বিচার কেন জুলুম করো? জানতে চাই কি জুলুম? তোমার মা তোমার ঘরে আটকায় রাখো কেন? ছোট সন্তানের কাছে দেও না কেন? বড় ভাই বলে, ছোট্টবেলায় বাপ হারাইছি, মা আমার বিছনায় পড়া প্যারালাইসিসের রোগী, মায়ের পেশাব পায়খানা সাফ করতে করতে আমার নাক এখন আর গন্ধ কয় না। ও ছোট মানুষ, হঠাৎ করে মার খেদমত করতে যায় যদি না পারে তাহলেও বদদুয়া লয়ে লইব। আমি তো ওর ওপরে জুলুম করি না, ওকে বদদুয়ার থেকে বাঁচাইবার জন্য আমি মায়ের নিজের হাতে খেদমত করে যাই। আমার ছোট ভাই রে একটু রহম করতাছি। বড় ভাই এ জবানবন্দি দিলে ছোট ভাই বলে, না না না, আমার নাকেও কোনো গন্ধ নাই, দিয়া টেস্ট করে দেখুক। সে যেমন খেদমত করেছে আমিও খেদমত জানি, আমার জান্নাত দরকার। মা হলো একটা, কিন্তু দুই ভাই মিলে মায়ের এখন টানাটানি। অসুস্থ মা বারবার এ ঘরে কয়দিন ও ঘরে কয়দিন, এটা মুশকিল। আদালত বলল, ও বুড়া মা, আপনি তো মা হিসেবে আপনার সন্তানদেরকে সবচেয়ে বেশি চিনেন, দীর্ঘদিন বড় ছেলের কাছে ছিলেন। আপনি অসুস্থ রোগী হিসেবে কোন ছেলের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনার বড় সন্তান আর্থিকভাবে দুর্বল, ছোট সন্তান ধনী। আপনার বড় সন্তান বুড়া হয়ে গেছে, ছোট সন্তান যুবক। আপনি কোন সন্তানের কাছে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি তার নাম উচ্চারণ করলে আদালত থেকে আমরা মায়ের পছন্দ মতো ঘর লিখে দিব, আদালতের ফায়সালা দিব। আপনি ওই ঘরে থাকতে চান? আপনার দুনো সন্তান আপনাকে নিতে চায়, আপনি কোন ঘরে থাকতে চান এটা বলেন। বিচারপতি বলে, মায়ের জবান খুলতে বললাম। এদিক থেকে ছোট সন্তান বলে, মা আমার নাম বলো। বড় সন্তান বলে, মা আমার নামটা লেখা দাও। দুই সন্তানেই কান্দে। মা একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় ছেলের দিকে তাকায়। আদালত বলে, মা গো বলেন না, কথা বলেন, কার কাছে যাইতে চান? মা তখন বলে, আমার কাছে দুনো সন্তান সমান। এক সন্তানের নাম আদালতে উচ্চারণ করে আমার ঔরসের আর এক সন্তানকে আদালতে আমি খাটো করতে মা হিসাবে আমি পারবো না। মহামান্য আদালত যে ঘরে আমাকে দিবে আমি সেই ঘরে থাকব। আমার দুইটাই হীরার টুকরা, মহান রব্বুল আলামিনের দেয়া বরদান। আমাকে দুটোই আল্লাহ ভালো সন্তান দিছে, একটার কথা বইলে আর একটারে খাটো করবো না আমি। আদালত বলে, আমি ফয়সালা দিলাম। এই বড় ভাই, দীর্ঘদিন তো খেদমত করছো, কিছুদিনের জন্য তোমার ছোট ভাইকে তোমার মাকে দিয়ে দিলাম। তবে ছোট ভাই, বড় ভাই যেমন নিজের ঘর থেকে নিজের মাকে তোমার ঘরে আসতে দেয়নি, একা একা খেদমত করেছে। তুমি এই জুলুমটা কইরো না, তোমার ঘরে তোমার মাকে রাখো, খেদমত করো। কিন্তু যদি বড় ভাই মায়ের মায়ায় যদি তোমার ঘরের দরজায় দাঁড়ায় যায়, ফেরত দিবা না। নিজের কোলে করে সন্তান হিসাবে তোমার মাকে বড় ভাইয়ের ঘরেও মাঝে মধ্যে দিয়ে আসবে। তোমার শক্তি আছে, অর্থ আছে, সমর্থ আছে, তুমি খেদমত করবে ভালো, কিন্তু বড় ভাইরে বঞ্চিত করে নয়, বড় ভাইরেও দিও। আদালত বলে, এমন একটা বিচার করার পরে ভাবলাম এই বিচারের চিত্রটা গোটা রিয়াদবাসীকে জানায়া দেই। কারণ এই রকম আদর্শ নেক সন্তান প্রত্যেক ঘরে দুইটা লাগে না। এমন নেক সন্তান যদি কারোর ঘরে একটা হয়ে যায়, ওই এক সন্তান যদি নেক হয় তাহলে কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না,
কোনো মা বাবাকে বুড়া অবস্থায় ভ্যান গাড়ি চালাইতে হয় না।